This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেলের জমিতে পাঁচিল দেওয়া নিয়ে খড়গপুরের তুল কালাম। কাদের মধ্যে মূলত এই দ্বন্দ্ব, একদিকে আরপিএফ এবং একদিকে স্থানীয় বাসিন্দারা। যে জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে সেই জমিতে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। পাঁচিল তুললে তাদের অসুবিধা হবে। আমি কথা বলবো, আরো ডিটেলে জানবো আমাদের রিপোর্টার দেবব্রতের সাথে কথা বলে। দেবব্রত, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? এই পাঁচিল কি দেওয়া হলো শেষ পর্যন্ত? দেখো, পাঁচিল তো পাঁচিল লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সম্ভবত আজকে পাঁচিল যখন সাধারণ মানুষ আনতে যায় তখনই কিন্তু সমস্যা হচ্ছে এবং আরপিএফ পক্ষ থেকে একটা বাধা দেওয়া হয়। রেল মূলত খড়গপুর শহরে রেল মূলত তার নিজস্ব এলাকা পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছে, তার ফলে কিন্তু সাধারণ মানুষ যে যাতায়াতের রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার ফলে সাধারণ মানুষকে যদি খড়গপুর শহরের কোনো কাজ করতে যেতে হয় সেক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। আর এই দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পাঁচিল ভাঙার দাবি জানিয়ে আসছিল, কিন্তু রেল কোনো কথা না শোনায় আজকে কিন্তু সাধারণ মানুষ এই পাঁচিল ভাঙতে রাস্তায় নামে এবং তার ফলে কিন্তু আরপিএফ এর সাথে একরকম ধস্তাধস্তি হয়। যদিও ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আরপিএফ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানতে পারছি, তবে সাধারণ মানুষ তাদের দাবি থেকে সরছে না। তারা বলছে তাদের একটাই দাবি, পাঁচিল খুলে ফেলা হোক এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য সুবিধা করে দেওয়ার জন্য রাস্তা যেমন ছিল সেরকম রাস্তা খুলে দেওয়া হোক। তবে রেল কতটা সেই কথা শোনে বা সেই দাবি কতটা শোনে সেটা নজর রাখো। बीमार कैसे बीमार रोगी को घूमते लेके जाएगा और इधर तो विक्टोरिया हो गया, दो पैर में विक्टोरिया हो गया, इधर दो पैर में डर लगता है। वहाँ से सांप भी निकलता है। मतलब ये रास्ता आप लोगों को जैसा था वैसा चाहिए, जैसा रास्ता था वैसा चाहिए। तो रास्ता हम लोग को चाहिए, रास्ता खोल दीजिए बस हम लोग का। দেখুন, বর্ষার একটানা বৃষ্টি এখনো সেভাবে কিন্তু শুরু হয়নি, কিন্তু তার আগে ডিভিসি ইঙ্গিত দিয়ে দিয়েছে যদি বৃষ্টি একটানা মানে কম সময়ে বেশি বৃষ্টি হয় তাহলে জল ছাড়া হবে। আমরা জানি হাওড়া আর হুগলি বিশেষত এই দুই জায়গার কি অবস্থা হয়। যদি এই দুটো জায়গা ভাসে তবে ডিভিসির দিকে কিন্তু রাজ্য আঙুল তুলতে পারে এবং বর্ষা হাজির হওয়ার মুখেই সেই সংকেত ইতিমধ্যে ডিভিসি কিন্তু দিয়ে রেখেছে। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির তরফে কিন্তু অশনি সংকেত দিয়েই রাখলো। তারা সাংবাদিক বৈঠকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে যদি মুম্বাই ব্যাঙ্গালোরের মতো বৃষ্টি হয় তাহলে বাঁধের জল ছাড়তেই হবে। তবে রাজ্যের তরফে বৈঠকে ডিভিসির কাছে আবেদন করা হয়েছে যে একবারে যেন 50,000 কিউসেকের বেশি জল না ছাড়া হয়। ডিভিসির তরফে জানানো হয়েছে রাজ্যের এই বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মুম্বাই ব্যাঙ্গালোর যে পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, আবার রাজ্যে যদি শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু বাঁধের জল ছাড়তেই হবে। স্বাভাবিকভাবেই প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার যেটা আমরা ঠিক করেছিলাম, we decided that if we have to release, we will not exceed the limit of 50,000 cusecs at any point of time, come what may. 50,000 কি এবারও রাখা হবে, we'll try. ওর বেশি আমরা ছাড়বো না। ইফ ইট ইজ আ নর্মাল রেইনফল ইটস ওকে। 3-4 দিনের টানা পড়লো আই এম নো প্রবলেম, কিন্তু ওই 3-4 দিনের রেইনফল একদিনে যদি পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মুম্বাইতে ওয়ান ডে দে গট দি এন্টায়ার সিজন রেইন মান্থলি রেইনফল ইন ওয়ান শট। ব্যাঙ্গালোর অলসো। বেঙ্গল হচ্ছে রিসিভিং পয়েন্টে, মানে ব্যাড এফেক্ট অফ তেনুঘাট, আর অথরিটি হচ্ছে ডিভিসি, ডিভিআরসিসি অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। তা এখানে তো ইন্টারভেনশন চাই, একটা আলোচনা চাই, একটা টেবিল চাই। অ্যাপিল তো বেঙ্গলের কাছ থেকে গেছে 100-এর উপরে, কনসিডারেশন কোথায়? আর জল নিচের দিকে নামবে, এ তো উপর দিকে উঠবে না। জল কি নিচ থেকে হিমালয় যাবে না হিমালয় থেকে জল আসবে? তো রিসিভিং পয়েন্টে বাংলা, ডুবছে বাংলা, পচে মরছে বাংলা, ক্ষতি হচ্ছে বাংলা। আর এবার আবহাওয়ার খবরে আসে। সিকিমে হাই অ্যালার্ট। সিকিমের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি, হু হু করে বাড়ছে তিস্তার জল। পরিস্থিতি মোকাবিলায় চুংথাঙে পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ এবং উত্তর সিকিমের টুং এলাকায় ধস বন্ধ রাস্তা। তিস্তায় নজর রাখতে কন্ট্রোল রুম গ্যাংটকে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সিকিম।
নিম্নচাপের বৃষ্টিতে বিপদ উত্তরে, প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ভুটানের জলে ডোবার আশঙ্কা ডুয়ার্স। আর রবিবার উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভুটানেও। দুর্যোগের আশঙ্কায় ঘুম উড়েছে ভুটান সীমান্তে লালুয়া বানারহাট ব্লকের বাসিন্দাদের। এলাকাবাসীকে সতর্ক করতে হাতিনালা, আশেপাশে মাইকে প্রচার বানারহাট ব্লক প্রশাসনের। এদিকে ঝড়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, জখম 2। আজ সকালে বিন্নাগুড়িতে দুর্ঘটনাটি ঘটে। রাত থেকে অতি ভারী বৃষ্টি ডুয়ার্সে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন। গভীর নিম্নচাপ, অমাবস্যার কটালে জলোচ্ছ্বাসের জেরে ব্যাপক ক্ষতি সুন্দরবনের নদী এবং সমুদ্র বাঁধের। একাধিক জায়গায় বাঁধে ধস, জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমার প্রান্তিক দ্বীপ জি প্লটের গোবর্ধনপুরের। এই দ্বীপের বাঁধ বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসে পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে সমুদ্র তীরবর্তী গ্রাম, জলমগ্ন 50টির বেশি বাড়ি, মিষ্টি জলের পুকুর, ধান ও সবজির জমি। পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটিতেও নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। উঁচু জায়গায় আশ্রয় নিলেও চরম দুর্ভোগে বাসিন্দারা। খারাপ অবস্থা গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের তটের। প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের দেখা না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। আশ্রয় গ্রহণ করুন। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া